দ্বিতীয় বিয়ে সুন্নাহ নাকি দায়িত্বহীনতা? রফিকুল ইসলাম মাদানীর ঘটনা থেকে আমাদের শিক্ষা। দ্বিতীয় বিয়ে করলেন একজন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী, আর শুরু হয়ে গেল ট্রল, সমালোচনা, তর্ক বিতর্ক ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ বলছে গুনাহ থেকে বাঁচতে বিয়ে মানে কি? তিনি কি গুনাহ করতে চাচ্ছিলেন? কেউ বলছে প্রথম স্ত্রীর কষ্টের কি হবে? আসলে ইসলাম কি বলে? দ্বিতীয় বিয়ে কি শুধু অধিকার নাকি বিশাল এক দায়িত্ব? আজ আমরা আবেগ নয়, কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়টা বুঝবো ইনশাআল্লাহ। প্রথমেই একটা কথা পরিষ্কার করি, ইসলাম দ্বিতীয় বিয়ে হারাম করেনি, বরং অনুমতি দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের পছন্দ মতো নারীদের মধ্যে 2, 3 বা 4 জনকে বিয়ে করতে পারো, কিন্তু যদি ভয় করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনই যথেষ্ট। দেখুন, এখানে 4টা বিয়ে করো এটা মূল কথা না। মূল কথা হলো আদল, অর্থাৎ ন্যায় বিচার করা। আজ অনেকেই শুধু প্রথম অংশটা নেয়, 2, 3, 4 এসব সংখ্যা দেখে, তাই না? যে কোরআনে তো বলেছে 2, 3, 4 এসব বিয়ে করা যায়, কিন্তু দ্বিতীয় অংশটা সবাই কিন্তু ভুলে যায়। যদি ন্যায় করতে না পারো তাহলে একজন, এই যদি, এই একটা শব্দেই পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে। এখন আসি রফিকুল ইসলাম মাদানীর প্রসঙ্গে। তিনি যদি দ্বিতীয় বিয়ে করে থাকেন, শরীয়তের দৃষ্টিতে সেটা নিজে হারাম নয়, কারণ ইসলাম অনুমতি দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি 2 স্ত্রীর মাঝে ইনসাফ করতে পারবেন? হ্যাঁ ভাইরা, এটাই হচ্ছে আসল প্রশ্ন, তাই না? দ্বিতীয় বিয়ে করতে পারে ঠিকই, কিন্তু ইনসাফ করতে পারবে কি? এটাই প্রশ্ন। সময়, অর্থ, ভালোবাসা, দায়িত্ব সবকিছুতে কি তিনি ইনসাফ করতে পারবেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 2 স্ত্রী থাকবে কিন্তু সে একজনের দিকে বেশি ঝুঁকে যাবে, কিয়ামতের দিন সে এক পাশ বাঁকা হয়ে উঠবে। সুনানে আবু দাউদের হাদিস এটি। এটা খুব ভয়ঙ্কর সতর্কবার্তা, তাই না? আর একটা কথা বলি, যখন কেউ বলে আমি গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করেছি, এই কথাটা শুনে অনেকে ভুল বুঝছে। এটার মানে এই না যে আমি গুনাহ করতে চাচ্ছিলাম, বরং ইসলামে বিয়ে হলো চরিত্র হেফাজতের অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুবকরা, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, কারণ তার দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সহিহ আল বুখারীর হাদিস। তাই গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে, এ কথা বলা ইসলামের দৃষ্টিতে ভুল কথা নয়, কিন্তু এটা যদি এমন ভাবে বলা হয় যাতে মনে হয় যে প্রথম স্ত্রী যথেষ্ট ছিলেন না, বা তাকে কষ্ট দিয়ে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু সমস্যা তৈরি হয়। এখন আসছি প্রথম স্ত্রীর প্রসঙ্গে। অনেকেই বলেছেন প্রথম স্ত্রী নাকি কাঁদছেন, কষ্ট পাচ্ছেন। দেখুন, শরীয়তে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি ফরজ নয়। এটা কিন্তু সত্য, এটা বাস্তব কথা যে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে, এটা কিন্তু ফরজ নয়। কিন্তু ইসলাম শুধু আইন শেখায় না, ইহসানও শেখায়, অর্থাৎ উৎকৃষ্ট আচরণ শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো। তাহলে যদি একজন স্ত্রীর হৃদয় ভেঙে যায়, মানসিকভাবে ধ্বংস হয়ে যায়, একজন মুসলিম স্বামী কি সেটা হালাল ভাবে নিতে পারে? অবশ্যই না। এখন আমাদের হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি। অনেকে ঠাট্টা করে তারা বলে থাকেন যে তোমাদের তো 4টা বিয়ের লাইসেন্স আছে। ভাই, ইসলাম 4টা বিয়ে করতেই হবে এটা কিন্তু বলেনি। ইসলাম বলেছে বিশেষ পরিস্থিতিতে কঠোর শর্তে অনুমতি আছে। এটা ভোগের লাইসেন্স না, এটা দায়িত্বের বোঝা। আপনি 4 জনকে সমান সময় দেবেন, সমান খরচ দেবেন, সমান অধিকার দেবেন। এটা কি সহজ ব্যাপার? একদম সহজ নয়। অনেকে একটা স্ত্রীকেই ঠিকমতো সময় দিতে পারে না, তাহলে এটা কোনো মজা নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন একাধিক বিয়ে করেছিলেন? অনেকে এটা নিয়ে ভুল বোঝে। তিনি কি নিজের কামনার জন্য করেছিলেন? না, তার অধিকাংশ স্ত্রী ছিলেন বিধবা, তালাকপ্রাপ্তা, সমাজে অসহায় নারী। ভাইরা শুনুন, বিধবা, তালাকপ্রাপ্তা, সমাজে অসহায় নারীকে আপনি কি সহজে বিয়ে করতে পারবেন? না, আপনার দিক থেকে কিন্তু তা সহজে হবে না। আপনার কাছে এটা একটা কঠিন ব্যাপার ছিল। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গ সম্পূর্ণ আলাদা। এটা ছিল সামাজিক দায়িত্ব, ব্যক্তিগত বিলাসিতা নয়। আজকের
2026 সালের সমাজে একটা প্রশ্ন আছে, এখনো কি দ্বিতীয় বিয়ে প্রাসঙ্গিক? উত্তর হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তা প্রাসঙ্গিক। যেমন স্ত্রী অসুস্থ, সন্তান হচ্ছে না, সমাজে বিধবা বা অসহায় নারী আছে, অথবা ব্যক্তি সত্যি ফিতনা থেকে বাঁচতে চায়, কিন্তু শুধু ইচ্ছা হলো আর করলাম, এটা ইসলামের সৌন্দর্য নয়। সবশেষে রফিকুল ইসলাম মাদানিকে নিয়েও একটা কথা, তিনি যদি শরীয়ত মেনে ইনসাফ করে দুই পরিবারকে সুখে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এর ফলে ইসলাম নিয়ে তামাশা হয়, স্ত্রীর অধিকার নষ্ট হয়, মানুষের সামনে ভুল বার্তা যায়, তাহলে আমাদের আত্মসমালোচনা দরকার। কারণ সব হালাল কাজ সবসময় হিকমতের কাজ হয় না। ভালো করে শুনুন ভাইরা, হালাল কাজ মানেই হিকমতের কাজ হয়, এটা কিন্তু ভুল কথা। তাই পরিশেষে বলি, দ্বিতীয় বিয়ে করা সুন্নাহ হতে পারে, কিন্তু দ্বিতীয় বিয়ে সামলানো সুন্নাহ অনুযায়ী হতে হবে। শুধু বিয়ে করেছি বললেই কিন্তু হবে না, প্রমাণ করতে হবে আমি ইনসাফ করেছি। ইসলাম অধিকার দিয়েছে, কিন্তু তার আগে দায়িত্ব দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।